আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখান থেকে এই রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব ঘরোয়াভাবে আমি যেভাবে রুই মাছের কালিয়া তৈরি করি, ওটাই খুব সুন্দর করে সিম্পলি দেখাবো। এই সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজকের রেসিপির জন্য এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি, মিডিয়াম সাইজ করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। অবশ্যই তেলটা এখানে ব্যবহার করতে চেষ্টা করবেন। এরপর এগুলোকে খুব ভালো করে এপিট উপিট করে মেখে নিতে হবে। এই তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য একটা মশলার পেস্ট তৈরি করব। এর জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, সেই সাথে গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করব। আর এই পেস্টটা রান্নার সময় ব্যবহার করলে বাটা মশলার ফ্লেভার পাওয়া যায় আর রান্নার স্বাদও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন মাছগুলো ফ্রাই করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এরপর মাছগুলোকে আমি হালকা আঁচে, খুব বেশি ভাজতে যাব না, হালকা লাল লাল করে ভেজে নেব। এরপর উল্টিয়ে দিয়েছি। এই যে মাছগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নেব। এরপর রান্নাটা করার জন্য আমি একই প্যানে, আর তেলও এখানে ব্যবহার করতে হয়নি যেহেতু তেল অনেকখানি রয়ে গেছে, একই তেলে রান্না করব। এরপর এখানে 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়েছি, আর এলাচ দুটোকে ছিঁড়ে দিয়েছি, এতে কিন্তু খুব স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি করা, পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে। এরপর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ ব্লেন্ড করা। পেঁয়াজ চাইলে ব্লেন্ড করে দিতে পারেন, আবার চাইলে ভালো করে কুচি করেও দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো ব্লেন্ড করা। সেই সাথে এখন আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটা এখন খুব ভালো করে দেওয়ার একবার মিশিয়ে নিয়েছি। ওই মশলাটা এখন দিয়ে দিচ্ছি, আর এখানে আর কোনো মশলা দেওয়ার ঝামেলা নেই। এখন সবগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নেড়ে দেব। আর এই মশলাটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আঁচে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই যে দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর করে তেল বের হয়ে গেছে আর প্যানের গা ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এরপর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করা। আপনি ঝাল যদি বেশি খান সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব প্রায় 10 মিনিট। এই যে 10 মিনিট পরে কিন্তু এই রান্নার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর আপনি গ্রেভিটা কতটুকু রাখবেন সেটা আপনার ব্যাপার। আমি একটু মাখা মাখা ঝোল রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট আমি রান্না করে নিয়েছি, আর এইভাবে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আর এই রান্নাটা করতে তেমন একটা সময়ের প্রয়োজন হয় না, খুবই অল্প সময়ে শেষ হয়ে যায়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। আমার এই চ্যানেলে এরকম নিত্য নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় রইল। আল্লাহ হাফিজ।